দিদি বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে ছোট রাজকুমারকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন, আসলে এটার ঘটনাটা কি? আমি পড়াশোনার জন্য নাকি অন্য কোনো কারণে? না, অবশ্যই পড়াশোনা। আর আমি চাই না একটি সন্তান মিশ্র প্রতীকের মধ্যে দিয়ে বড় হোক, কারণ আমার মা হিসেবে মনে হচ্ছে যে ডে বাই ডে না জিনিসগুলো মিশ্র, নোংরামি, গন্ধ এরকম মনে হচ্ছে। তো একজন মাই তার সন্তানের সবচেয়ে মঙ্গল কামনা করেন, তো তার মঙ্গলেই তার পিতামাতা অর্থাৎ মা বাবা সকলের পারমিশনেই আসলে আমরা চাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক। এসব নোংরামির মধ্যে যেন আমার সন্তান নিজেকে বড় না করে। দিদির সিদ্ধান্তটা কি দুজনের পক্ষ থেকে? 100%। এখন কি এর সাথে কি আপনি থাকছেন নাকি ও একাই ওখানে? এই বিষয় তো আসলে পারিবারিক না। আমি তো সবসময় চাই যে আপনারা সকলেও চলচ্চিত্রে ফোকাস দেন, আপনারাও চলচ্চিত্র কেন্দ্রিক কথা বলেন, কারণ সর্বোপরি কিন্তু আমাদের সকলেরই দায়বদ্ধতা, যেমনটা শিল্পী হিসেবে দায়বদ্ধতা, সাংবাদিক হিসেবেও আপনাদের দায়বদ্ধতা, যে সকল দর্শক ভক্তবিন্দুরা আমাদেরকে দেখে বা আমাদেরকে এই অবধি এনেছে, এবং আপনারাও কিন্তু তার পেছনে না, আপনারাও কিন্তু এসেছেন ওই দর্শকদের কারণেই, আপনাদের নিউজ দেখে, আপনাদের কমেন্টস দেখে, সব কিছু দেখে, কন্টেন্ট দেখে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এখন আমাদের দায়বদ্ধতায় নিজেদেরকে ফিরে যাওয়া উচিত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রে। ভাইয়া জুস খাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ এই তোমরা এখন খাওয়া দাওয়া করো, যাও। একটা ছবি লাগবে, জাস্ট একটা ভোট দিয়েছেন। দিব না, ভোট দিয়ে এসে আমি দিয়ে দিব না সবাই, কিন্তু তোমরা খাওয়া দাওয়া করো, যাও। শিল্পী হয়ে বলতে প্রার্থী হয়ে না। আচ্ছা আমি আপনার এলাকার কিন্তু আবার একটা গতিতে ফিরে আসতে চাচ্ছে, গ্রুপ দিচ্ছে সামাও, কোনো একটা গ্রুপ চাচ্ছে সেই উৎসবমুখর পরিবেশ চলচ্চিত্র সেটা চাচ্ছে না। হ্যাঁ, তাদের নিজের স্বার্থসিদ্ধির ক্ষেত্রে আমি মনে করব যে এই ধরনের যে গ্রুপগুলো কাজ করছে সেই গ্রুপগুলোকে আসলে আমার মনে হয় যে খেয়াল করা দরকার, মার্ক করা দরকার, কারণ যারা চলচ্চিত্র ভালো চাচ্ছেন না তাদেরকে আসলে চলচ্চিত্র দেখার আছে কিনা আমি জানি না। তো মানুষের জীবন আসলে দুইটা, একটা প্রফেশন, একটা ব্যক্তি জীবন। তো সেটা আসলে চলচ্চিত্রের মধ্যে কেমন কেমনভাবে যেন আবির্ভাব ঘটে যাচ্ছে, এটাকে আমি ঘৃণা করি। তো সেই জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করলেন চলচ্চিত্রের কথা, আমার কাছে মনে হয় প্রথমেই এইরকম কিছু সিন্ডিকেট যারা চলচ্চিত্র ভালো হোক, এগিয়ে যাক, উন্নয়নের পথে যাক, সেটাকে ঠেকাও বলছে। তো আমি মনে করবো যে ঠেকাও মানুষদের আসলে এক একটা করে ধরে, মানে এক একটা করে চিহ্নিত করা উচিত। কে বললো নিয়মিত না? নিয়মিত তো অবশ্যই নিয়মিত। এই কারণে নিয়মিত অবশ্যই আমি বলবো যে এই বিষয়টা বারবার চলে আসে, মানে আমার